এটাই বানাইতে 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 চিনি কম ভুলে গেছি মজার জন্য দিয়ে দেবো চাকরি করতে লেগে এমন বেরিয়ে যাচ্ছে দেখছেন What the? Hello. Blocks fruits. মিষ্টি মিষ্টি খাওয়াতে পারবো না মনে করেন এটা কোষ উপরে আল্লাহ আর আমি দিচ্ছি আর নিচে আমি তাড়াতাড়ি ফোন দে আমি গোসল দেব আমার বাইরে আমি মানুষের সামনে কামতেও পারি না আমি কিছু বলতেও পারতেছি না আমি মাসে বলছি কোনো বাড়িতে যদি শোক থাকে আর সেই বাড়ির মানুষের মধ্যে যদি ধরো শোক নাই তাহলে আম্মু বলে দিতের জন্য লইয়া দেয় শোনেন একটা কথা বলি এরা কিন্তু আমি একই রক্তে হ্যাঁ ওরা যে মানুষটা এইটা অনেক মজা এটার মধ্যে ক্রিম লাগানো থাকে অনেক নোংরা কথা বলো আমি জানি না তারা রাত মনে হয় জেগে থাকবো মার কফি খাইছি কিন্তু এটার প্রয়োগ আমি কম করি আম্মু দিছে ওরে নিয়ে একটা কথা বলতে গেলে চিন্তা করতে হবে কারণ ওর শরীরে ভালো না কোনো কোনো কথা শুনে আপনাও সব খান আমার মাইয়া ওয়ার্ড দেখি করে দৌড়ে এটা কি নি না না আমি পানিটা দিব হেকে পুষ্প ফোন দিব এই হইছে মানুষের মতো আচরণ করতে ফোন দিয়া তোমাকে জিনিস ফোন দিয়ে শুরু করছিল তো ইয়ার কথা ইব্রাহিম ভাই কি মাসি বলল না এটা আমার উপরে যে খায় না ও তো পাকে এটা একটু খায় মজা মেয়ে আনতে ছাড়ি মজা লাগে মিষ্টি পড়ছে
ও ওইটা বোঝে না, স্টাইলটা বোঝে না, কিভাবে করতে হয়, কিভাবে কি। কেন এবার যে ছাত্র দলের ভিপি দাঁড়াইছে দাবিতে, ও নাকি স্মার্ট না বলছেন বাবা? আমরা ছোটবেলা থেকে বুঝতাম যারা ভিপি পদে দাঁড়ায় এরা পৃথিবীর সেরা মানুষ, শিক্ষায় স্মার্টনেসে সব দিকে। আর এইবার দেখলাম আমি জামাত করি কেন, আমাকে একটা এমন দল করতে হবে যারা আল্লাহর কথা বলে, ওই হিসেবে আমার কাছে জামাত দিতে হবে। এই যে জামাতের ছেলেটা 100 গুণ ভালো। সবজি ভাই, আমানুল্লাহ আমার যখন ছাত্র ছিল ও আমাদের স্বপ্নের ছিল, হালা একটা হিজরাদার বিএনপি না আছে নেতৃত্ব, না আছে এদের কোনো পলিসি। আর একজনে লন্ডন বইয়া মেসেজ ওই বেড়া তোর মেরে লিখো বিয়ের ছবিতে এখানে বইয়ে রাজনীতি হয় মামা, আমারও তো কথা হ্যাঁ, মানে ওরা তো ডর কি আমি বুঝলাম না। আপনি আওয়ামী লীগ এটা দ্বিতীয় মুখোশ, মানে মুখোশটা চেঞ্জ করছেন। একজনের এত বড় একটা নাক, আমরা বলি ওইটা কেমন না, মানে কথায় আছে না, বলে না যে নাকের ভেতরে মকাশের দাবি মাইকা কি বাবা ওটা বেং নাকের ভেতরে কোয়ালিটি আছে। এই যে দেখেন, এই জন্য ওদের জীবন আজকে এত নোংরা। দেখেন মামা, ওই মহিলার 3টা বাচ্চা, 2টা মেয়ে 1টা ছেলে, সবগুলো গ্রাজুয়েশন করা। আমি যে কি সুবর্ণাটা ভালো হয়ে গেছে, খারাপ নাই, মানে এটা সত্য কথা তো মামা হ্যাঁ কইছি। লাভলি সবার আগে গ্রাজুয়েশন করছে, তারপরে সুবর্ণায় ইডেন থেকে করছে, আর মেহেদি জগন্নাথ থেকে করছে। অগরে ওরা আস না, অগরে ওরা আস। সবাই তিনটা ভাই আপনি একটা জিনিস চিন্তা করো, নগরে আসে আগে হাসছস বুঝছস না। হ্যাঁ, এখন তো আমি বলতে পারি না ওরা বাপেটা এনে আর আমার মেয়ে, কিন্তু আমি মনে করেন আমার আমার মাথায় এখানে দিয়ে তেল পানি দেওয়া যায়। হ্যাঁ, আমি কিন্তু নাম মাথায় হাত দিতে পরে রাবেন থেকে দিয়ে দেওয়াই। এখন কি আহারে যত্ন রসনা চুরি যেমন লাভলি পানি বানাইবে। এখন আম্মু শুনতে শুনতে ইচ্ছা করছে কি লিখবো আর লাভলি পাল্লা ও আর কি লাভলির মার ঘরে ঘুরে গেল আমার লাভলির পাল্লা আবার কিভাবে কইছি পানিতে খাওয়ানো মানুষের এই কারণে লাভলি মাথায় গরম আছে। বাবা প্রত্যেকটা মানুষেরই মাথা ধরে, শরীরের তাপমাত্রার মধ্যে সবচেয়ে বেশি মাথা ধরে। আবার এইটা যদি কখনো জ্বরের মতো, যেমন 98 পর্যন্ত আমরা নর্মাল বলি, 100 বলি জ্বর, মাথার ওইরকম একটা তাপমাত্রা আছে। এর চেয়ে বেশি আমরা বলি এর মাথা গরম হয়ে গেছে। কখনো ভালো কথা বললো, যেমন মনে করেন আপনি একটা কাজে বুঝিনি তো বাবা, এই কাজ 5 জনের লোকের কথা বলবো, তারপর একজন দিদি, তারপরেও তো কত কমিশন, ওই সারের কমিশন, ইঞ্জিনিয়ারের কমিশন, সাইডে যে দাঁড়িয়ে আছে মিস্ত্রি, অগ্র কমিশন তাহলে কোনো তারাই পারে। দেখছেন হয়তো বন্ধু রয়েছি, আপনি আমার ডাক দিবেন। এর মধ্যে মনে কোনো গুরুত্বপূর্ণ কাজে লেগে ফোন আমি দেখে কি করলাম, ওই যে বন্ধ করে দিয়ে দিলাম, এর মধ্যে তো ফোন দিতে হয়, ওই বাইঞ্চতে তো মনে করো আচ্ছা, আপনার বন্ধু থাকে ইয়াতে আটি বাজার হ্যাঁ গেছিলাম। হ্যাঁ দেখা হয়েছে? আচ্ছা, কোন বয়স? আর একটা দুটা ফোন দেয় শুয়োরের বাচ্চা। এখন তো আসলে বকাবকি করি না, আমার তো এটা পছন্দ না। আমি যখন আমার ধৈর্যের, আমার তো ধৈর্য কম হয়ে যায়, মানে
কইছে আমি এমন কষ্ট করছি জীবনে মানে এখনো তার মুখে নাই তার কিন্তু 2টা দোকান এটা লিখ 2টা বাড়ি বুঝলা হ্যাঁ ঠিকই তো 2টা বাড়ি একটা বাপ দাদার পেটে একটা ওই তো বিক্রি এখন থাকি নিজের বাড়ি তাও ভালো ভালো টাকা ভালো শোনো মানে কই ডিগ্রি থেকে পাস আমি করে ভাই এত কষ্ট করছি না ডিগ্রি পাস করে বন্ধুবাই দোকানে কাজ করতে গেছি এখান থেকে যা গ্রিন সুপারমার্কেটের দোকান চাকরি করলাম ডিগ্রি পাস করে না খাই আইটা একটা আইতাম পুরো ছিল আর কি ও কাহিনী বল এই আর কি চিন্তা করলাম যে মানে মামা কি করতে এটা উঠবেন না সে এখনো ভুলে নাই আর কি এখনো স্বীকার করে না মানে ওর বন্ধুবাই দোকানে চাকরি করতো ইয়া পুরো ঘর একলা আমার সাথে একদিন দেরি মতো তো চাকরি করে আমার যাবে তো আমি আপনাদের এখানে এসে দাঁড়াইছি সন্ধ্যা সময় মানে যখন সবাই আসছিল তখন এই জন্য আমি চলে গেছি শুনেন একটা কথা বলি আমি মানুষের মতো বিশ্বাস করি না। মনে করে এটা আমার জন্য একটা অপরাধ খারাপ ব্যবহার করছে আমার তো ভবিষ্যৎ না আমার সাথে খারাপ ব্যবহার মানে আমি যদি দেই আমার এটা ভালো না শুনেন নুনু হয়েছে আমাদের প্রথম বাকি আমি যখন খুলনায় আমি সেদিন আনন্দে কাঁদছিলাম বড় আপা ছিল হ্যাঁ আমাদের জন্ম যেদিন হয় আমি খুলনা হ্যাঁ পরে ওরা আইসেন এরা যে আলাপ পারে এগুলো আল্লাহর জগত কোনো কাজের জিনিস না। আর যারা আত্মীয় স্বজন পরিচিত জন, যেমন মাসুম জনি যেটি বিএনপি করে এটি ধৈর্য আমার মনে হয় কি ওই যে স্টেডিয়ামে নিয়ে টানা আছি আজকে ব্যানার বুঝে 4-5 লাখ টাকা দিয়ে গাড়ি সব ইয়ার গ্রহণ করে নিয়েছে মামা পাগলা শফিকটা কি করছে শুনছে না সারা অত্র রাজাবাজার ফার্ম দেখছেন আর ওই ব্যানার ফেস্টুন এরি দিয়ে ভরা ওই বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী গেল না তো সবাই তো জিয়ার মাজারে আসে ওই করছে কি আগে মানে এটা প্রচলিত কথা প্রচলিত কথা বললে তুমিও কইবা না। এখন ওই করছে কি আগের দিন বেনানা করে লইয়া যে বেনানা করে লইয়া যে জিয়ারের বিড়ি যাচ্ছে না ধরে দিয়ে ওই সেইটা পুরাটা ওর ছবি দিয়ে আমরা দেখি পরে আগের দিন পরিদর্শনে বড় নেতারা আসে না যে কবে কি অবস্থা তারা আইসা দেখে যে পাখি আসতে দিয়ে সারা জিয়ার ইয়া ভরা পরে এই তুমি তো ওয়াট বলে তুমি আমার আঙ্কেল রে জানাইছে যে এটা কে এরা তোমার সাহস কেমনে হয় যে ওই করে আমার আঙ্কেল বলে বাবা রে ডাক্তার নিয়ে আর কানটা ধৈর্য নিয়ে বলে জমি লইছে আর এটা তো এমনি আঘাত পাইছে বড় খালি দিয়ে আবার দুঃখ প্রকাশ করছে ভাই আমি একটা বড় একদিন একটা জেল খাচ্ছি দুঃসময় মাঠে আসছিলাম আমার মূল্যায়ন করে না আমি জামাতে চললাম জামাত করে এত সুজা ও সেলি জামাত করে দিব আপন লেফরাই বাগেটা খাইতে গেছি তার তাকাইছি দেখি আনন্দ মনের ভিতরে ওর একটা বড় ইয়া লাগাইছি বিশ্বজের না কথা বলি ইস আমার পোস্ট করতে খালি হাসি আসে মিছিল আমার চুল কাটা হেডা এনে সই লাগে ওর ব্যাপারটা কি পরে যে আকাশের বাপ ইয়ায় নাম জানি কি সবার বাদল আঙ্কেল না হ্যাঁ পালো সবাই না বলি বাদল আঙ্কেলের ছবি এখানে লাগানো ওগুন ভাবে লাগায় না হয়তো বা ঠিক আছে এটা আমি মানি একটা ঠিক আছে বেড়া পদে বেড়া মাই এক করছে বেটা দাওয়া পোলটা খাইছে ঠিক আছে এইখানে বস মানুষের মাইনে নিতে পারে আরে এখানে বড় সৌন্দর্যের তো ব্যাপার আছে আরে এখানে বস কিছু কিছু মানুষেরটা মাইনে নেওয়া যায় ভালো সত্যি কথা আপনি পারবেন না। গড় খাইছে ঠিক আছে শফিকের ব্যাপারটা আপনি জানেন না সঠিকের কথা বলছি। তারপরে
হইলো যে আরো কিছু কিছু করতে করতে দেখলাম এটি পোস্টার লাগাবো এই দিক কাশি রাখতে শোনেন কেন বুঝতে চাইছে শফি বলতে হয় না শফিকের কথা বলতে হয় না কারণ আমরা ওই লাইনে আছি দেখে আমরা জানি ভাই এক লোকে $250,000 উপরে মারছে হ্যাঁ $250,000 উপরে হ্যাঁ মনে করেন তারপরে এখন ওর কাছে লোকে মনে করেন আরো $1,000,000 নেবে। মাইয়া হিসেবে আমাদের বুঝতে পারছেন তার পুরো দাড়ির ভিতরে 17 থেকে 20টা দাড়ি পাচ্ছে দেখে দেয় মেহেন্দি দিব কিন্তু মা আয়সারা দিয়ে দেওয়া না একদিন থেকে উঠ করে দিয়ে দিচ্ছে কিন্তু উনি বলে গেছে ইহুদিরা যেটা করে এটা তোমরা করো না। তোমরা পরচুলা ব্যবহার করো না তোমরা দাড়ি কালো করো না অন্য যে কোনো কালার করো কিন্তু কালো করো না। তাহলে তুমি মানুষকে বিভ্রান্ত করো পরচুলা করছো বিভ্রান্ত করতেছো কালো করছো বিভ্রান্ত করতেছো বয়স কেমন এটা করা যাবে না। তোমার তো ইসলাম বলছে তুমি 4টা বিয়ে করো না তো তোমার জোয়ান সাজা করতে হবে। কারণ নোংরামি করতে হলে জোয়ান সাজতে হবে বোর কাছে তো আর জোয়ান সাজার কিছু নেই। তোর ঠান্ডা লাগাও ভালো কিন্তু ও যেন অস্থির না হয়। ওই তুই মানে প্রয়োজন হলে আরাম কর সোজা কর আসো রক্তের ব্যাপারে শোনেন বাবা। আমরা তো আছি আমার মানুষ বলে কি আল্লাহ রাসূল বলছে তোর মামার যে রক্ত রাখতে শিক্ষিত হবে। হইতে হইলে সুদূর চীনে যাও ভারতে পড়বো আল্লাহ ঠাড়া কারণ এটা একটা ফেক কথা এটা চালাই দিছে আল্লাহ রাসূলের নামে মানে এই যে না জানা বা একটা কথা কি আম্মা না জানাটা অপরাধ না কিন্তু জানতে না চাওয়াটা অপরাধ আমরা জানতেই চাই এটা তো বলছে মামা যতটুকু জানে সে ততটুকু প্রচার করবে ইসলাম এইটা ওই যে বাচ্চায় একটা ইসলাম কেউ কাউকে বলে নাই যে তুমি নামাজ পড়ো বলছে নামাজ প্রতিষ্ঠা তাহলে আমি এর দিকে হুট করে এত লোকের দিকে গিয়ে নামাজ পড়ি আমার তো কিছু লোক সকলকে এইটা হলো প্রতিষ্ঠা আমরা কিন্তু এই কাজ করি না বললাম আমরা দেখবেন বেরিয়ে একটা অসভ্যভাবে আসতেছে আরে বল না সংস্কৃত যে মা আপনি যেভাবে চলতেছেন এই ছবিতে এইভাবে চলতেন ওরা আরো সুন্দর হতো। ওই নিয়ে লজ্জিত হয়ে যেত ওই তো তারপরে দিতে হলো মাই আজকের একটা ঘটনা বলি সেদিনকে একটা ঘটনা আমার প্লিজ শুনেন আজকের মেয়েটা কিন্তু বোরখা পরা সামান্য লাভলির মাই হ্যাঁ কয় কিন্তু উচিত কথা মেয়েটা মনটা বেরিয়ে একটা খাবার হ্যাঁ সত্যি মেয়েটা বোরখা পরা আল্লাহর রহমতে সে যথেষ্ট সুন্দরী। তো বাসের ভিতরে প্রথমে মেয়েদের যে একটা সিট থাকে না ওইখানে বসে তা আমি সামনের দিকে বসছি আর আমার হঠাৎ মনে হইল এটা কি মেয়েদের সিট না টাকা উপরে দেখিলা মহিলা ও প্রতিবন্ধীদের জন্য 9টা সিট সংরক্ষিত আমি সত্যি এটা মেয়েদের তা আমি সরার সাথে সাথে আমার একটা ছেলে এসে বসে। ওই মেয়ে তখন দেখি যাই যান ওর পাশে বসে ছেলের একটা দাঁড়ায় গেছে দাঁড়ায় গেছে আমি বলছি নাম বলছি তোমরা দাঁড়াইছে মেয়ে মানুষ বসছে মেয়েটা এই পাশে সিটে করছে আপনি দিন দিনের ইয়েটা থাকে না এখানে এই 2টা ছেলে উঠতে বলছে ওরা মুখোমুখি তখন ড্রাইভারটা কইতেছে ভাই আপনার পিছিয়ে সিট আছে যাই হলে বল না আগে এনে দিবে তো কোনো অসুবিধা আছে বলে তুই দেয় সামনে দেখবি তুই পিছিয়ে কি দেব একটা মেয়েকে নিয়ে ভিতর এগুলো এরা আনন্দিত ওই যে মুজা বাড়িতে মেয়েরা এখন সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করে এই যে টিপু আমি একদিন মেট্রো রেলে উঠছি কারণ উনি যে দেখছে আমি একদিন মেট্রো রেলে উঠতে আরো ভিড়া সব জিনিস পড়া এটা তো শালীন না বুঝতে পারছেন আমি মেট্রো রেলে একদিন উঠছি ওনার ধাক্কা দেখি দেখি উনি ভালো লাগে না মেট্রো রেলে ছেলেদের আর মেয়েদের কম্পার্টমেন্ট বলতে কি ছিল মেয়েদেরটা ছেলেরা উঠতে পারে না কিন্তু ছেলেদেরটা মেয়েরা
কারণ আমি তো খাটো মানুষ, আমার টানা দেবে আমি দাঁড়াইছি। এই যে মামার সাইড দিয়ে একটা মেয়ে এমন ভাবে ধাক্কাচ্ছে, আর একটা বয়স্ক লোক যা বললো, সে বয়স্ক তো তুমি এখানে আসতে বললো, এখানে ছেলে দেখা দেখা দেখি একজনের সাথে আরেকজনের গাল লেগে থাকবে, তুমি এখানে আসতে কেন? একটা দেখেন না অন্য জায়গায় উঠতে পারি না। কয় না না তুমি রাগ করো, কারণ এখানে যারা দাঁড়াইছে একটা ছেলের সাথে একটা ছেলের ধাক্কা লাগতে পারে সমস্যা ব্যালেন্স রাখার জন্য। হ্যাঁ, কিন্তু মেয়ের সাথে তোমার এখানে কে সেফটি দিবে? একটা মেয়ের জন্য কতখানি জায়গা ফাঁকা রাখতে হতো। লোকটা বলছে আমরা সবাই তার কথাই বুঝে দিচ্ছি। মেয়ের উত্তর করলো আপনার মতো আপনি দাঁড়ায় থাকেন, আমারটা আমি বুঝি। ওই যে বললাম না, তখন আমি চিন্তা করলাম এই বেদব আমার পিছনে, আর এত মানুষ, আমি মনে হয় চ্যাপটা হয়ে যাচ্ছি। আমরা তো এমনি আসা যাওয়া করছি, আর দাঁড়াইছি না মামা, তো ছুটির টাইম, তোর মামা যখন আসছে মনে করেন নামার সময় আডা লাগে না। আম্মা, কারণ কি মানুষগুলি লাস্ট পর্যন্ত প্রচুর ভিড়, আমার মনে হয় অনেক কষ্ট হয়ে গেছে। আপা মেয়েটা তো সামনে, আমি- সবসময় ট্রেনের সামনে দেয় মায়েরা গাদাগাদি করে ধাক্কাধাক্কি করে আর বাবা পিছনে থাকে যে তবে এটা অপরাধ হয়নি? ছেলেদের। অবশ্যই পিছনে আছে তা ছেলেদের আপনি এটা করলেন কেন? আর সামনে হয়েছে মেয়েদের। ভাই আমি তোমাকে বোঝো না কেন? তুমি ভালো না যে না, আমাদের তো ভালো লাগে না, আমার তো ভালো লাগে, ডাক্তারটা কি মজা লাগে। তোমার মজা লাগছে দেখতে। হ্যাঁ। দূর ভাই, সমাজ তো তোমরাই নষ্ট করতেছো। আমরা একটু আমরা একটু বলি, আমাদের কথাই তো বললাম যে বেয়াদব জেনে বলার লাগা। দরকার নাই, ওই হুজুরের হাজিয়া লাগে পেটে। আমরা বোঝেন না এবং হুজুর কি বুঝা আপনি বুঝছেন? একটু জোয়ার করবেন। প্রায় 3 বছর প্রোগ্রাম করে। আর বলবেন, যার মায়ের মতো দেখতে লাগে আর তো মাই নেই। যার মেয়ের মতো দেখতে মনে লাগে তার তো মেয়ে মনে করি। সবাই তো কিন্তু মা যারে দেখা মা মেয়ে কোনোটাই মনে করে না, হ্যারে দিকে কি হলো? আমি কতক্ষণ মাটির দিকে চাই, আমি তো পুরুষ। না, এটা তো আছে। আপনি যে ঘরের টিকা বাইরেছেন তখন দেন নাই কি পোশাক পরে বেরিয়েছেন, বাইরে হেন্দাটা নেন, হেন্দাটা নেন। এটাই তো সমস্যা। মামা তাই না? মামা আগুন লাগে, আগুন লাগায় দায়ুস কারা? যেই মহিলা তার পিতা মাতা, তার স্বামী, ভাই কারো কথাই মানবে না, সে তার মতো চলবে। প্রত্যেকটা বাসায় তো সমস্যা নেই। হ্যাঁ অবশ্যই, জানি কি কেউ বা এই শোনে না, শোনে না। হে হ্যাঁ করলে শুনবো, আমি আমার ঘরে দিয়ে শুরু করি। শুনবো শুনবো আচ্ছা ওরে জিগান তো, বসুন্ধরার দিকে তো দামি করে কেন কিনছে? আরে মাসুমে দোষ মাসুম উঠেছে। দেখছ আমি না ওটা কি করবে রান্না এটা দিয়া? করতে কাজ দিয়েছিলাম, যেটা কাজে ঠিক আছে আমার দাঁড়িয়ে আছে, কিন্তু আমার অর্ধাঙ্গিনী, অর্ধাঙ্গিনী। হ্যাঁ এটা না কথা, ইসলাম তো এটাই বলছে। আর দায়িত্ব আমাদের। হ্যাঁ। আমি বললাম আমারে বুঝিয়ে দিল, আমি বললাম আমারে মেনে নিলাম। তার কাছে গিয়ে কিভাবে বুঝাবো? ওইটা দিয়ে আরে না মরে, এমনি তো ওই যে নিজের অসুস্থতা না, থাইরয়েডের গলা ব্যথা। আরে ভাই তুমি আমার উদাহরণ। না ওই তো বললাম যে গলা থেকে আমার ভেজা, চুপচুপে ভেজা থাকে, সেটা দিয়ে মামা পেছনে সব- আপনারও দাঁড়িয়ে আছে, একদম ভর্তি। আমার এমনি গলার প্রবলেম, ঠান্ডা লাগাইতে পারি না। গরমের দিনে ঘামে বিচ্ছা থাকে, আর শীতের দিনে দেখা গেছে এই পর্যন্ত ঢাকা থাকে, এটা উদাহরণ দেয় এই ঠান্ডা লাগে এত দিন। এত কষ্ট, এটা কেউ বলার মতো। তাহলে আমি কি করি জানেন? এটা দিয়ে আগে মাথা রাখি, একটা দিয়ে গলা রাখি, আর একটা গায়ে দিই। যা এবার বুঝে গল্পের মধ্যে ফোন বাজলে এটা একটা খারাপ কাজ। অসহায়। তারপরে আম্মা ওই দিনকে হইলে এক কথা আমার চান্দি করো, মামা আপনি কি লিখে চামড়ি কথা বলেন? আমার ভূমিকম্প হইতেছে। মায়ের আগে ইচ্ছা গেছে। এটা কি বিড়ালে ফেলছে? বিড়াল হইলে আজকে বিড়ালের খবরই। না না পিছলানো ওটা আমি চামড়ি দোষ। রাখার সময় ভুল করে রাখছে, কেটা জানি কইতাছিল যে পিছলা খায় পড়ে যাবে। দেখছেন?
এগো বুদ্ধির কথা আমার সামনে আর বললেন না, এই টাইমিংটা কিন্তু পারফেক্ট। বললেন না। আগে লেগে নেবে। ও বড় কোন মাজ্জা কোন সাজ্জা কোন ছোট কোন এটি আর আমার সামনে বললেন না। তোমার বুদ্ধি ভালো না। দেখতে গেলে 10 মিনিট। রাইখা দেন এটা আমি কোথায় রাখবো? এই হেলমেটের উপর রাখ করবে না বাবা। চান্দির কথা কই দেল লাগো আমার চান্দির এটা না আমরা এই দিন গেছি আমার ঘুম দেখে আমি শুয়ে পড়ছি। ও না দিলাম বের হবে এ কইয়ে বলে আমি কে চাকরি করি। আমি মজার ব্যাপার তো জানো তোরা ইয়ে করে দিবি। কি কইলো তোমরা আমেরিকা ইভেন বিজনেস করে আমেরিকা কয় আকি করে আমি আসলে ব্যাপারটা নিয়ে কারণ আপনি তো আর আমার সাথে কথা বলবো এদিকে ধরে দিয়েছেন কি করবো আমেরিকায় গুলো চাকরি করি প্রতিদিন 3 ঘন্টা আমেরিকার মিটিং হয়, ওখানে ওরা অ্যাটেন্ড থাকতে হয়। গাড়ি কিনবে গাড়ি এই মেয়েদের এখন জমিতে করে যেতে পারে না। এটাই আলহামদুলিল্লাহ ভালো মাশাআল্লাহ ফ্ল্যাট আছে গাড়ি গাড়ি করবে আলহামদুলিল্লাহ খুব খুশি মনে লাগে বলে ওই যে পা কোথায় রক্ত বের করে। আর জানি কি আমি বলি আমি বলি লোক বড় করে ফেললে কোন সবাই আসবে তারপরে কেটে ফেলবেন তারপরে আর এই ব্যথা হাঁটতেই পারবেন না এর ভিতরে ঢুকতে থাকবে একবার কাটতে এটারে লোক বড় করে আনতে হবে, লোক বড় করে আনতে হবে। বাপ যে একটু কম বুদ্ধির লোক ওর সামান্য একটা গোটা উঠলো, কাঁচা অবস্থায় নিজেকে ঠিকঠাক খেতে হবে, নাকে দাগ চালাইছে, গায়ের মধ্যে দাগ আপনি চালাইছে। তো বাসে কাছে উঠবেন না আমি হ্যাঁ উঠেন। আমি কিন্তু উঠি না আমার এরকম আমি পরিস্থিতি দাঁড়ায় উঠতে পারি না। আগে তো প্রায় আমি আমার এখন যে বাইকে বাইকে করে রয়েছি ভিড় শুধু ওই তাজের কথা কইেন না, বুঝছি কি করবেন তোমার বাবার কথাটা শুনে না এই বললেন আপনি এটা শুনলে সব অবাক হয়ে যাবেন বাচ্চা মনে করবো দাঁড়াও, দাঁড়াও। ঠিক আছে, বাস উঠলে তো আমাদের দুনিয়া খাতরামি সব যে জিনিস হ্যাঁ। আছে, সব আছে আমি করে রয়েছি ভিড় লোকজন দাঁড়ায় আছে। আমি এই চেষ্টা আমার ওই করছি শুয়োরের বাচ্চাই কি করছে জানেন জানি কি করবেন আমি বহুত আছে চান্দি বাস করে বলেন তার একদিন খরমকে একটা বুড়িটা পাগল পেয়ে আমার এরকম করছে আমার মুখের মধ্যে থুতু দিছে, পরে হাসা শুরু করে দিছে। কচ্ছ জানি গঙ্গা তুই এটা কই ফেলাইছিস কি হয় অবৈয়া ঠিক আছে এই তুই যে বাচ্চা মারতাম তো লাগে কিছু দিচ্ছি আমি দেখি আমি তো তোর পাশে টানে খুব বিরক্ত লাগে মাকে মামা একটা প্রথম টান দিলে ট্রেন ছুটে দেয় আমার দিলে টান দেবো তুই দূরের কথা দুটো তো সোজা দিলি টান দিলি আর লোম অনেক মানুষ দেখি লোম টানানোর অভ্যাস। তুই বলে করবো ওই সবাই থরিস আর এই লোম থাকা ভালো তো আরে আল্লাহ দিছে তো কাজের লিগে আমার কথা কি এই যে মামা ময়লা টয়লা যা আছে সব এই লোমের কারণে আটকায়। আপনার আবার মস্তিষ্কে তোমার কেমন ধুলা যেতে পারবে না একটা নাক একটা সেনসিটিভ জায়গা এখানে ছোট আম্মা বাসে তো উঠেন না সব মজা লাগে বাথরুম হে দেখি নাক খোটাচ্ছে না ও নাক খোটাচ্ছে মিরপুরের দিকে যাইতে হবে হ্যাঁ পর্যন্ত বসে গুলিস্তান যাইতে হবে এত তো আর আরো বেশি আছে
অনেকই আছে রে। নাক বিদ্যুৎ খোলা। দেওয়া যায়। আমি কিন্তু কল কিন্তু গেছিলাম ইয়া বসুন্ধরার রোডটা আছে না, বসুন্ধরার যমুনার গেটটার এই পাশে কিন্তু অনেক দোকান, জানি তো। পরে অনেকগুলো দোকানে দেখছি দাম উল্টা পাল্লা। পরে একটা দোকানে যে মোটামুটি ভালোই, লোকটার ব্যবহার ভালো লাগছে, পরে কমে টমে রাখেন আমি দোকান টোকান ছিল। কি কইলে? পরে কুমিয়া গ্রিন ছিল সবাই গেছে, আমি চাকরি করি। চাকরি করি প্রথমে 1800 টাকা দিয়েছে কল, 1800 না 1900 টাকা দিয়েছে, পরে 1500 টাকা দিয়েছে। আর সিলভার কালারের কল দিয়েছে বাবা এটার দাম কত? আমি জানি না, আমি জানি আপনার নাই, আমি তো কম ওর না জানি, লাগছে, আমার দাম কত? বেসিং আছে, বেসিং নিচ্ছি। ইয়া আমার তো মনে হয় দিতে না। সাইকেল লই হালা। সাইকেল না হালা। ও 500 টাকা দিছে। ভাই আমার দেখলি আসলে সুখ। খাইও তোমার খালি দিছে বলতে তো মানে ওই এক বছর যাবত তোর শুধু নষ্ট হইছে আমার দেখি না। গালার ভাই এটা কি আপনি করুন? গালার ভাই কিনছি, পরে যে স্টার না জানি কি একটা আছে না কোম্পানি, ওদের কম হচ্ছে। হ্যাঁ, গন্ধ ওই বাচ্চাটা যে পর্যন্ত ভালো হইছে। ওরা বলতেছে না এটি তো লাগছে, সিরিজে তো লাগবে। ভাইয়া হ্যাঁ তারপরেও স্যান্ডেল দিতে না আমার কাছে যে বাবা আবার এই আশিকের বউ যে খাও আপনি খাও না এর সুফা তো বাইরে লোক যে শুনতেছে না, হ্যাঁ হয় না রাত্রি। তুমি গাছ কি পাকা গেল বাবা পুলিশের মাল যদি আপনার ওই বসের বউ কিনতে চান না বললাম আর কি, যদি কিনতে চান এরা এডিশন ওই দিন কি ওই জিনিস আমি কিনা দেবো কিসে হ্যাঁ হ্যাঁ কোন জায়গায় কি না কি সব এর মুখস্থ। অনেকে আসে। হ্যাঁ আমার একটু হেনে জানি রে ভাই, হ্যাঁ হেনে কইছে আপনি এত দূর যান দরকার নেই, আপনি ছোট থাকতে আমার বাপে মায়ের এত কোটি বাড়ি একটা ফ্ল্যাট, হ্যাঁ এই একটা ফ্ল্যাটের ভাড়াটা 3 লাখ। তো ওই আর এর মধ্যে আপনি ফিরিং সব এখন লাগান, ওর বাপ এসি মারার এসি যাওয়ার সব পরে এর মধ্যে ওর লাগান। সব চাচাদের ছেলে আছে, ফুফুদের ছেলে আছে, ওরা 3 বোন খালি। ওর বাপ মারার পরে সব জায়গা জমি সম্পত্তি কেমনে কি কবজা করে রাখতে হবে ওরা রাখছে। দরবারে ও কোনটা ওর জিজ্ঞেস কখন আসবে একবার পারে না। তাহলে বুঝো আর কতটুকু দুর্দান্ত। কোনো জিনিস কিনতে হইলে হ্যাঁ আমি জানি, আমি তো মনে করছি আপনি, আমি ফোন দিব আপনারে। সম্পত্তি খাইতে তো আর রাস্তা পথে নিয়ে যেতে হবে না। কোনো মতে জীবন চালাতে ও জলদি গালাগালি করতে দিন আপনি যে বিএনপি যেটি করে আর কি আত্মীয় স্বজন এরা তো ফেরত করবে ভালো। আজকে বিএনপি ফেরত হয়েছে যারা যা রাস্তায় যান যে রাস্তা দিয়ে আন করার তারা করতেছে আমাকে পরিচিত যে খেলারা আছে না এখানে আবার কথা আছে, কিছু মানুষ আসি এলো ওরা আর্ন করতে কেমনে করতে গো। জামিন তো আমার কোনোদিন বকে নেই আবার রাস্তায় বাইরে আমারে শালা হিসাবে অসম্মান করে না। বরং জামিন কি করছে আমার জন্য লজ্জিত হইয়া আমার সামনে পড়ে এটা আমার সম্মান করছে এটা আমি জামিনের ভুলের জন্য তাকে ধন্যবাদ জানাই। আরে সমস্যা কি, এই ভাই যারা বুঝছি কিনছি ওই নাফিজার মাঝে দেখতে অন্য হয়ে যাবে, ছোট্ট হারা দিন টংটঙে এই জন্য মনে করবেন হ্যাঁ বলে কি আপনি- বলবো? আপনার খালার আপনারা বকতে পারেন অন্য থাকে না জানো কিন্তু এরা যখন অন্যের কাছে আপনি কথা বলেন তাহলে বুঝবেন এটা আপনার খালা। ও না কিছু না আমার কথা হলো জামিল জামিলের হাজার অপরাধ আছে পাপ আছে এর যে বড় ডলার কেউ না। কিভাবে বড় হাঁটে? একটা ওইটা হবে না। ঘৃণা লাগে মনে। হ্যাঁ ওগুলা তো করবেই না। তারপরে ওনা দিবে এরকম করে আর হাঁটে তাহলে কেমন লাগে সকালবেলা আটটা যায় বিক্রি পাবে যায়, আমি দেখছি না এখন আগে আটটা যেতাম তুমি আল্লাহ কি একটা মেয়ের সম্পর্কে এভাবে বলতেছো এটা অপরাধ করে দেয়। মানে এটা একটা কথার প্রসঙ্গ যাচ্ছে যেমনি কেমন করে হাঁটে এখন তো বুড়োরাই আরো বেশি খারাপ শোনো দুই পাশে ওনা দিয়ে হাঁটা আমি ভাবি তুমি এটা কি কেমনে হাঁটো আবার কি করে জানো হাঁটে যায় না
ছেলের মানে পুষতে মুসতে কোন চিপার থেকে বইলে রাখছে ও জীবনও বইলে আমি যাবো আমি ঘর বসে না তা না দিয়ে এই মেয়ে কতগুলো বিদ্যুতের তার হ্যাঁ একটু দেখছি। এদিকে চাপো আপুর দিকে চাপো আমার বড় টেবিলের না কি মামা বুড়ো হইতেছি তো আর মনে করেন আজাব চাইবে ধরতেছে বুঝছো মনে করেন আমার তো ওরে নিয়ে বেরিয়ে দিও বলে কইবে বুড়ে মাইয়া লইবে কইতে মনে করেন আজাব ভয় হ্যাঁ মানুষের কয়দিন আটকে গেছি না সত্য কথা বলার আমি যাই না হ্যাঁ, নিজের কাছেই খারাপ লাগে জানা একটা বাজে কমেন্ট করে ফেললো তোমার হ্যাঁ, মনে করেন ওই যে বয়স্ক লোকগুলি বেশি খারাপ হ্যাঁ দুজনে যাই তবে আমাদের যায় বাবা বিশ্বাস করেন বয়স্ক লোকগুলি বেশি খারাপ